গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো বুধবার আর আজকে মনে হয় তৃতীয়া। তো কৃপা তো রেডি হয়ে নিয়েছে, তৃতীয়ার সেজে গুজে পুরো রেডি, ঠাকুর দেখতে যাবে। কৃপাকে একটু দেখাই, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। এই হলো কৃপার তৃতীয়ার সাজ, কালো জুতো, হোয়াইট প্যান্ট আর কালো কুর্তি। এটা কোথা থেকে নিয়েছিলিস রে? ও, এটা কি একদম কটনের? হোয়াইট ব্যাগ, কি কি ধরবো? ও হ্যাঁ, বেশ ভালোই লাগছে, কম্বিনেশনটা ভালোই হয়েছে, একটু অন্যরকম লাগছে। আর এটা কি তোর একদম পুরো ফিটিংস হয়েছে টপটা? না, ঠিকঠাকই তো লাগছে। তো আজকে কি কি প্ল্যান? ঠাকুর দেখবি? ঠাকুর দেখার প্ল্যান ছিল, কিন্তু ওই যে কলকাতায় জল উঠেছে তাই আর যাচ্ছে না। তাই মনে হয় বারাসাতের ওখানটাতে ঘুরে আসবে, বন্ধুদের সাথে বেরোচ্ছে। সেদ্ধ ভাত রাখা আছে, খেয়ে নে। আজকে অর্জুনেরও পরীক্ষা শেষ। অর্জুন তো এই 10টার সময় পরীক্ষা দিতে গেল। ও বাড়িতে আসলেই আমরা চলে যাব বারাসাতে। কৃপা এখন বেরোচ্ছে, ও তো বন্ধুদের সাথে ঘুরবে, ঘুরে টুরে দিদা বাড়িতে চলে যাবে আর আমরা এখান দিয়ে চলে যাব। সেদ্ধ ভাত করেছে, আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ এগুলো করে রেখেছে, আজকে এগুলোই খাওয়া হবে। সাদা প্যান্টটা তো আজকে যাবে, ওটাকে তো পুরো জল কাদা মাখিয়ে নিয়ে আসবে। দেখিস প্যান্টটাকে বাঁচিয়ে চলিস। আর এই শোন, সাবধানে, হুজুগে লাফাবি না, বুঝেছিস? সাবধানে। কি ট্রেনে যাবি? হৃদয়পুর নামবি? হ্যাঁ, অটোতে সাবধানে বসিস। আজকে এক্সাম শেষ, তাই কি বসেই পড়লি তুই? কি করিয়েছে? আমি আর অর্জুন রেডি। এগুলো কি? এরকমই থাকে স্টাইল। হ্যাঁ, এটা স্টাইল। কি স্টাইল করে! তা এখন 2:20 বাজে। তো আমি আর অর্জুন এখন স্টেশনে যাব। স্টেশনে গিয়ে টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠতে হবে। অনেকটা রাস্তা আবার হেঁটে হেঁটে গিয়ে ভ্যান ধরতে হবে। আমার কাছে অনেকটাই বাবা। তো আর অনেকটা না, আজকে তোর কাছে অনেকটা মনে হবে না, তুই তো হেভি আনন্দে আছিস। আমার প্রতিবারই মনে হয় না, তুমি মোটা বেশি, আমি মোটা। এখন 3টে বাজে, আমি আর অর্জুন ট্রেনে উঠলাম। আজকে তো অর্জুনদের এক্সাম শেষ হলো। প্রায় 2.5 সপ্তাহ ধরে ওদের পরীক্ষা চললো, কোনো গ্যাপ দেয়নি এর মধ্যে, শুধু শনি রোববার দিনই ছুটি ছিল। টানা 2.5 সপ্তাহ পরীক্ষা চললো। তো ওদের স্কুলে এখনও ছুটি হয়নি, আরেকদিন স্কুলে যেতে হবে। সেদিন ওদের আর কি ওই পুজোর নতুন জামা পরে সবাই আর কি ফ্যাশন শো করে। অর্জুন কোনো বছরই এই ফ্যাশন শোতে নাম দেয়নি, কারণ ওর হাফ ইয়ারলি এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই আমরা এরকম বারাসাতে চলে যাই, ওই জন্য কোনো বছরই ওর আর নাম দেয়া হয়নি। আর এই সময়টাতে আমার বাপের বাড়ি যেতেও ভালো লাগে, কারণ ওদের স্কুল, তারপরে টিউশন পড়া, সমস্ত কিছু ছুটি থাকে। অন্যান্য সময় তো স্কুল থাকে, টিউশন পড়া থাকে, এই সময়টা বেশ নিশ্চিন্ত। এই দেখ, এই মালগাড়ির জন্য এখন ওই পাশে যাওয়া যাবে না, ওই হেঁটে ওই অবধি যেতে হবে। না না না, ওইভাবে যেতে পারবি না, আমি পারবো না ওইভাবে যেতে। চল। পুরো রেল লাইন আমাকে ঘুরে আসতে হলো এই মালগাড়িটার জন্য। কতটা ঘুরে তারপরে এখানে আসলাম। হ্যাঁ, ওরে বাবা, আমি পড়েই যাচ্ছিলাম। দেখ এই এবড়ো খেবড়ো রাস্তাটা। চল, এই পাশে সরে যা। কতটা ঘোরালো এই মালগাড়িটা। 4:30 বাজে। স্টেশন থেকে বাড়িতে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো, যেখানে আমি 10-15 মিনিটে বাড়িতে চলে আসি স্টেশন থেকে। আধা ঘন্টা আমি অটোতে বসেছিলাম, লোক হয়নি, আর আধা ঘন্টা জ্যামে বসেছিলাম। গেট খোলা নেই, এই হলো ব্যাপার। 1 ঘন্টা পুরো পথেই কেটে গেল।
যতক্ষণ না সময় লেগেছে হাবড়া থেকে বারাসাত আসতে, তার থেকে ওই বারাসাত স্টেশন থেকে আমাদের বাড়িতে আসতে তার দ্বিগুণ সময় লাগলো। কি রে, গেটটা খোলা না? মা কোথায়? আমার মা এখন বাড়িতে ঘুমাচ্ছে। আজকে স্কুলে যায়নি? মানে আজকে স্কুল মা ছুটি ছিল। ও হ্যাঁ, দুদিন মনে হয় ছুটি দিয়েছে বৃষ্টির জন্য। আমি হাঁপাচ্ছি। আমার মাও আমাদেরকে 10 মিনিট বাইরে দাঁড় করিয়ে রেখেছে। কলিং বেল খারাপ, এবার ফোন করেছে মাঠ যেতে যেতে আরও 10 মিনিট। 1 ঘন্টা ধরে আমি বারাসাতের রাস্তায়। ট্রেন সেই কখন এসছে, অটোতে উঠে 8 ঘন্টা বসে রয়েছি, লোক হয়নি। ও তার আগেও যে মালগাড়ির জন্য একদম সারা রাজ্য ঘুরে তারপর ওই অটোতে উঠতে হয়েছে। এবার অটো একটা পেয়েছি, এই ছেলেটা ওঠেনি। পেছনের দিকে 2টো মেয়ে ছিল, আমি ওকে বলেছি যে তুই মাঝখানে বস, মেয়ে 2টোর মাঝখানে বস, ওকে তো সাইডে দেবো না, আর আমি সামনে বসি। ওই মেয়ে 2টোর মাঝখানে বসবে না, ওই অটো আমি ছেড়ে দিলাম। পরের অটো 8 ঘন্টা ধরে বসে রয়েছে পরের অটোতে। হেলাবরতলায় কি জ্যাম, সেখানে আবার 8 ঘন্টা। হেলাবরতলায় তো আগে এরকম জ্যাম থাকতো না, এর আগের বার এসেছি তখনও সে জ্যামের মধ্যে বসে রয়েছে। ওই জ্যাম নাকি সেই ময়না অবধি চলে গেছে। মুখ হাত ধুয়ে ভাত নিয়ে বসে পড়লাম। অর্জুন খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার বোনের বাড়ি থেকে পাঠিয়েছে কৃপা অর্জুনের জন্য। আর মা এখানে রান্না করেছে এই যে এই মাছের ঝোল, আর এটা কি মাছ জানি না, এটা কি মাছ তাও বলতে পারছি না। আর কচু শাক করেছে। মাকে আমি কালকে বলে দিয়েছিলাম যে বেশি কিছু রান্না করবে না, তরকারি আর মাছের ঝোল, ব্যাস এইটুকুই করবে। ওই জন্য মা আর বেশি কিছু করেনি। তাছাড়া ওই ফ্রাইড রাইস চিলি চিকেন পাঠিয়েছে আমার বোনের বাড়ি থেকে। মাকে বললাম কচু শাক অল্প দেবে, আমি এতটা এখন খাবো না। তুমি কি মাছ খাওয়ালা সেটাই তো শুনি নাই। কোনটা কি মাছ? ওইটা কি চারাপোনা যেটা ঝোল খেলাম? চারাপোনাই মনে হয় বলে। আর ওইটা কি মাছ যেটা ভাজা করেছো? হ্যাঁ, ফ্যাসা মাছ। এখানে আসলে মা নিত্য নতুন মাছ খাওয়ায়। আমাদের বাড়িতে ফ্যাসা মাছ টাছ খাওয়া হয় না, চারাপোনাও খাওয়া হয় না। কচুর শাক রান্না করেছো কি মাছের মাথা দিয়ে? নিরামিষ? তা আমি মাছের মাথা পেলাম কোথায়? কাটা? তাহলে মনে হয় ওই চারাপোনা মাছের কাটা ওইটাই মনে হয় কচুর শাকের সাথে মিশে গেছে। কচুর শাকটা এত ভালো হয়েছে, লেবুর রস দিয়েছো? লেবু পাতা? অর্জুন শাড়ি দিয়েছে, সেই দেখে এখন ওই বুলবুল বলে কি দিদা আমিও তো তোমাকে একটা শাড়ি দিয়েছিলাম। দিদাকে মনে করিয়ে দিচ্ছে যে শুধু অর্জুন দাদা দেয়নি, আমিও তোমাকে শাড়ি দিয়েছি। বন্ধুরা, গতকালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। বাপের বাড়িতে আসলে তো আমি আবার তোমাদের কথা ভুলে যাই। এখানে আসলে আমি অনেক গল্প করার মানুষ পেয়ে যাই, তো তাই আর তোমাদের কথা আমার মনেই থাকে না। গতকাল রাতে আমার মেজো বোন এসেছিলো, ওই যে বুলবুলি, ওর মা এসেছিলো। ছোটো বোন আসেনি, ওদের অফিস এখনও ছুটি হয়নি, মানে পুজোর ছুটি এখনও দেয়নি। মা বাবা বোনেরা সবাই তো বেশ অনেক দিন ধরে শুধু বলছে বারাসাতে আয়, পুজোর কেনাকাটা করবে। তো অর্জুনের পরীক্ষার জন্য আমি এখানে আসতে পারিনি, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তো চলে আসলাম। মা বাজার থেকে কচুরি আর ঘুগনি আলুর তরকারি নিয়ে এসছে, সেটাই খাচ্ছি। অনেক মাছও নিয়ে এসছে, তো সেগুলো একটু কেটে ধুয়ে দিলাম। এখানে আছে ইলিশ মাছে জানো তো বড় একটা ডিম হয়েছে, তারপরে চিংড়ি মাছ রয়েছে, গলদা চিংড়ি, আর হলো ছোট মৌরালা মাছ, ওটা পাতায় দিয়ে পাতুরি করবে। তো অনেক কিছুই রান্না করবে, কিন্তু আমি কোনো কিছু শেয়ার করতে পারছি না, আমার একটু তাড়া আছে। আমি আজকে একটু বের হব, তো সারাদিন আর ব্লগ করা হবে না। ব্লগটা খুবই ছোট হয়ে গেছে। হঠাৎ করে যে এখন আমাকে বের হতে হবে বাইরে, সেটা আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম বাপের বাড়িতে এসেছি, বেশ ধীরে সুস্থে শান্তিতে আমি ব্লগ করব। কিন্তু আমার বর আমার মাথার উপরে অনেক কাজের বোঝা চাপিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি ঠিক করে ব্লগটা করতে পারলাম না। এখানে এসেও আমার শান্তি নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।